সম্প্রতিকালে যে অর্থনৈতিক সমৃদ্ধ দেশগুলো রয়েছে, তো সেই দেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান বা রাষ্ট্রপতি বা সেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বা তাদের অর্থনৈতিক সূচক। তো তারপর আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো বর্তমান সূচক, অর্থাৎ বর্তমানে কোন দেশের সাক্ষরতার হার বেশি, কোন দেশের বিনিয়োগ বেশি, কোন দেশের মাথাপিছু আয় বেশি। অর্থাৎ সাম্প্রতিককালে যে সূচকগুলো আসে, অর্থাৎ আমি আপনাদের সাজেস্ট করব যে বিগত 3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই বিগত 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লে, তাও পুরো বইটা পড়তে হবে সেটাও না, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথমে দেখবেন 50টা করে এমসিকিউ আকারে এই সাম্প্রতিক ঘটনা দেওয়া থাকে। তো ওই তাহলে 3টা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাকে 150টা সাম্প্রতিক ঘটনা পড়লেই মোটামুটি এই সূচকগুলো আপনারা পেতে পারেন। তো তারপরে যে অংশ থেকে কোশ্চেন আসে সেটা হলো প্রাচীন সভ্যতাগুলো, অর্থাৎ বিশ্বে যে প্রাচীন সভ্যতাগুলো ছিল, অর্থাৎ সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা বা আসিরীয় সভ্যতা, মায়া সভ্যতা, এই সভ্যতাগুলোর উপর থেকে আপনাকে পড়তে হবে। তো এখান থেকেও আমি আপনাদের সাজেস্ট করব যে ইতিপূর্বে যদি আপনারা কোনো বই পড়ে থাকেন তো সেই বইগুলো থেকেই পড়ুন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনার MP3 সিরিজ থেকে তাও ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন। যদি না পারেন তো কোনো একটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো দেওয়া থাকে শুধু ওইগুলো সলভ করলেই হবে। তো তারপর আমাদের আরও কিছু বিষয়ের উপরে আন্তর্জাতিক ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে, যেমন নোবেল পুরস্কার। তো সম্প্রতি 2021 সালের নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে। তো সেই নোবেল পুরস্কার কে কে পেল, তারা কোন দেশের নাগরিক এবং কতটি ক্ষেত্রে এবার পুরস্কার দেওয়া হলো, তার মধ্যে কতজন মহিলা এবং কতজন পুরুষ, এবং এই যে নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কারের যে দ্রষ্টা বা স্রষ্টা সেই আলফ্রেড নোবেলের জীবনীটাও আপনারা একটু পড়ে নিতে পারেন ভালোভাবে। তো তারপর আমাদের যে টপিকটা থাকে এবং সেখান থেকে আমরা প্রায় কোশ্চেন আসতে দেখি সেটা হলো রাজধানী এবং মুদ্রা। তো এই রাজধানী এবং মুদ্রা এগুলো কিন্তু বৃহৎ ব্যাপার, অনেক পড়ার ব্যাপার। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা লক্ষ্য করুন যে বর্তমান সময়ে আসলে কোন কোন দেশের ঘটনাগুলো ভাইরাল বা কোন দেশের ঘটনাগুলো এখন বিশ্ব মিডিয়াতে প্রকাশিত হচ্ছে। তো সেই দেশের রাজধানী এবং মুদ্রাগুলো সম্পর্কে একটু ধারণা রাখুন। তো তারপরে আমাদের আর যে একটা অপশন আছে সেটা হলো যে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশ, অর্থাৎ কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, তো কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, বা এই যে মহাদেশগুলো অর্থাৎ ইউরোপ, আফ্রিকা, আমেরিকা। তো এরকম কোশ্চেন থাকতে পারে যে ইউরোপ থেকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি। তো এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। আর আমাদের যে একটা ব্যাপার পড়তে হবে সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে পরাশক্তিগুলো, অর্থাৎ আমেরিকা, রাশিয়া বা তখনকার সোভিয়েত ইউনিয়ন বলে যেটাকে, তারপর ইংল্যান্ড এবং ফ্রান্স এবং চীন, সেই সময়ে আসলে কোন দেশের ভূমিকা কেমন ছিল বা কোন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান কেমন ছিল, বা কোন দেশ আমাদের পাশে ছিল এবং কোন দেশ আমাদের বিরোধিতা করেছিল। তো সেই টপিকের উপর থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো আর একটা টপিক থেকে কোশ্চেন আসতে পারে, সেই টপিক থেকে আমরা দেখি বারবারই কোশ্চেন করে থাকে, সেই টপিকটা হলো খেলাধুলা, অর্থাৎ